আরবেরি নাই নাই মিশরে ইরাকিরান নাই নাই ভারতে আরবেরি নাই নাই মিশরে ইরাকিরান নাই নাই ভারতে সারা আসমান জমিনে নবী মুস্তাফা कंडारिए पार पारे नबी मुस्तफा तुरी पहाड़े मूसा करिल खुदा के देखार आशा पलके नूरे ओसा देखते पारलेन ना पैगम्बर मूसा से ज्योतिर्बान अमर नबी दो जहान से ज्योतिर्बान अमर नबी दो जहान अपर प्रदान गफुरेर नबी मुस्तफा कंडारिए पार पारे नबी मुस्तफा आरबरी নাই নাই মিশরে ইরাকিরান নাই নাই ভারতে সারা আসমান জমিনে নবী মুস্তাফা মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। আপনারা ভাবছেন যে কি মৌলবীরা সুবহানাল্লাহ যেখানে লাগে ওরা চাই হেলাই জি মসজিদ মাদ্রাসার উন্নতি কল্পে জালসা হলে কি করে মৌলবীরা টাকা চাহেলাই তাই না তো ভাবছি কি সুবহানাল্লাহ মৌলবীরা মনে হয় চাহেলাই আর এগুলো পকেটে নিয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন তো আপনার আমলে নেকি হবে তাই না কুল আলামের তারে তুমি আনিল আমনি पैगम घुचुलो जे बानीते सारा मखलूक तेरी रंजोगम यकी कालीमा सारा दुनिया यकी कालीमा सारा दुनिया एक दिल बात सरगर नबी मुस्तफा कंडारिए पार पारे नबी मुस्तफा आरबरी নাই নাই মিশরে ইরাকিরান নাই নাই ভারতে আরবরি নাই নাই মিশরে ইরাকিরান নাই নাই ভারতে सारा আসমান জমিনে নবী মুস্তাফা মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার এক নয় দুই নয় 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূলকে আমার আল্লাহ পাক দুনিয়ার বুকে আপনার পাঠিয়েছেন আখিরি জামানার পয়গম্বর ইমামুল আম্বিয়া করে হাবিবুল্লাহ করে আপনার দয়ার নবী আমার নবীকে আপনার দুনিয়ার বুকে পাঠিয়েছেন আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা সন্তান সন্ততি তোমার সমস্ত আত্মীয় স্বজন অপেক্ষা বেশি আমাকে না ভালোবাসবে আপনার বাপ মাকে যতটা ভালোবাসেন তার থেকে বেশি ভালোবাসতে হবে আমার দয়ার পয়গম্বরকে বেটাকে যত ভালোবাসেন তার থেকে বেশি ভালোবাসতে হবে আমাদের দয়ার পয়গম্বরকে মহান আল্লাহ পাক ওই নবীর উম্মত করে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা ওই নবীর উম্মত হয়ে এসেছি আসার পরে কিছুই করতে পারি না অথচ একজন আল্লাহর নবী হওয়া সত্ত্বেও আল্লাহকে বলছেন আল্লাহ দুনিয়াতে আমাকে নবী করে পাঠিয়েছো যদি নবী করে না পাঠিয়ে
আখিরি জামানার নবীর উম্মত করে পাঠাতে আমি খুশি হতাম। তো আল্লাহ নবীদের দোয়া কবুল করেন, কেননা প্রত্যেকটা নবী হলেন মাসুম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীরা ভুল করেন না বাবজি আমার, নবীরা গুনাহ করেননি, নবীরা ভুল করেননি। নবীদের দোয়া বিদ্যুতের নয়, আল্লাহ কবুল করতেন। তো ঈসা নবী দোয়া করছেন, আল্লাহ কবুল করলেন। কিয়ামতের 40 বছর পূর্বে দুনিয়াতে ঈসা নবী আসবেন, 40 বছর থাকবেন, তবে নবী হয়ে না আমাদের নবীর উম্মত হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা নবীকে কতটা ভালোবাসি, আমাদের রাসূলুল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসেন বাবা, আপনাদেরকে একটু আমি ঘটনা শোনাবো। আমরা অতটা আমাদের নবীকে ভালোবাসতে পারিনি যতটা আমার নবী আমাদেরকে আপনার ভালোবেসেছেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ দুনিয়ার বুকে আপনার এসেছেন, উম্মতের জন্য আপনার কান্না করেছেন। কিয়ামতের দিন সবাই আপন আপন চিন্তা করবে, কিন্তু আমার দয়ার পয়গম্বর সাজদায় চলে যাবেন আমাদের জন্য। নবী কিয়ামতের দিন আপনার কান্না করবেন। দুনিয়ার বুকে আপনার অসংখ্য ঘটনা রয়েছে। আল্লাহ নবী সাহাবীদেরকে কেমন ভালোবাসতেন, উম্মতকে কতটা আমার নবী ভালোবাসতেন। একজন সাহাবী নাম তার জুলাইবি, ওই জুলাইবি নামক সাহাবী আপনার আব্বা ছিল না, মা ছিল না, বংশ পরিচয় ছিল না, একজন এতিম ব্যক্তি। তিনি আসার পর বললেন, হুজুর আমার আব্বা নাই, মা নাই, আমাকে কেউ ভালোবাসে না, আমি একজন এতিম ব্যক্তি, আমাকে কেউ দেখতে পারে না, আমার চেহারা সুন্দর না, তাই আমাকে সমাজে সম্মান করে না। আল্লাহর নবী হাবিবুল্লাহ জানিয়ে দেয়, ওগো জুলাইবি চিন্তা করো না, টেনশন করো না, যদি তোমাকে কেউ ভালো না বাসে, তোমাকে ভালোবাসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক কেউ আপনার ভালোবাসে না, কেউ সম্মান আপনার করে না, অর্থ আপনার নাই, টাকা পয়সা নাই। আজকে বর্তমান সমাজে যদি আপনি লক্ষ্য করে দেখুন, যদি একজন সৎ মানুষ হয়, পয়সা যদি কম থাকে, গরিব ব্যক্তি যদি আপনার হয়, সমাজের মুরলি তাকে দিবে না, সমাজের মাতব্বর তাকে করবে না, সমাজের আপনার দায়িত্ব পাবে না। ওই ব্যক্তি যদি সৎ হয়, যদি গরিব হয়, টাকা পয়সা কম থাকে, তাহলে ওই ব্যক্তিকে আপনার মেম্বার বানাবে না, প্রধান বানাবে না, সভাপতি আপনার হবে না, রাষ্ট্রপতি হবে না, বিচারপতি হবে না। আপনার একজন গরিব ব্যক্তিকে সমাজে আপনার ইজ্জত সম্মানও করবে না। জুলাইবি বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে কেউ ইজ্জত করে না, আমাকে কেউ সম্মান করে না, আমি একজন গরিব বলে, আমি একজন এতিম বলে। আল্লাহর নবী বললেন, আমার দরবারে তুমি থাকবে। ওই জুলাইবি সাহাবী নবীর দরবার আপনার থাকতে লাগলেন। যার কেউ নাই তার আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন কথা মক্কাবাসীরা জানতো, এমন কথা মদিনাবাসীরা জানতো, মুলকে সামের মানুষ জানতো যে আখিরি জামানার পয়গম্বর ইতিম ব্যক্তিকে খুব খুব বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা ও ভাইজান শুনুন, শুনুন, টাকা পয়সা খরচ করে কাবার তওয়াফ করবেন, টাকা পয়সা খরচ করে আপনার মদিনা জিয়ারত করবেন, টাকা পয়সা খরচ করে হজ করবেন। বাড়ির পাশে যদি কোনো এতিম ব্যক্তি থাকে, ওই এতিম বাচ্চাকে ভালো যদি না বেসে কাবার তওয়াফ করো তো তওয়াফ বেকার। কারণ হজ করলে টাইটেল মানুষ চিনে, কিন্তু মহান আল্লাহ পাক অন্তরের খবর রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার বাড়ির পাশে এতিম ছিল, তুমি এতিমকে দেখাশোনা করনি, আর পয়সাওয়ালা টাকাওয়ালা চলে এসেছো কাবার তওয়াফ করতে, আর তুমি হাজি বলবার আল্লাহ হজ কবুল করে নেবে? অত সহজ কথা? তোমার দ্বারা তো একজন গরিব উপকার পায়নি, তোমার দ্বারা তো একজন গরিবের ঘরে টাকা যায়নি। তোমার বাড়ি ছিল অট্টালিকা, দোতলা বাড়ি করেছো, আর একজন গরিব খেতে পায়নি, আর তুমি হজ করলেই হাজি হলে বিরাট ব্যাপার হয়ে গেল। জান্নাতে তো পড়ে আছে নাকি যে ঢুকবো বলে ঢুকে যাবে? আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর তিনি বললেন, জুলাইবি চিন্তা করো না, জুলাইবি টেনশন করো না, আমি তোমাকে কথা দিলাম আমার দরবারে তোমার জায়গা হবে, আমি তোমাকে খাবার দিব, আমি তোমাকে পোশাক দিব, আমি তোমাকে বড় করব। আল্লাহর নবী সাহাবী জুলাইবি
আস্তে আস্তে আপনার বড় যখন হয়ে গেলেন, যুবক আপনার হলো, যখন জওয়ানিতে এসেছে, আল্লাহর নবী বললেন জুলাইবিব রে, এক নয় দুই নয়, দীর্ঘদিন ধরে আমার কাছে থাকলে আমি তোমাকে এবার দায়িত্ব করে তোমার বিবাহ দিব। জুলাইবিব তোমাকে বিবাহ করতে হবে। জুলাইবিব বললেন হুজুর, যেই জুলাইবিবের ঘর নাই, যেই জুলাইবিবের টাকা নাই, পয়সা নাই, অর্থ সম্পদ নাই, হুজুর জুলাইবিবের বংশের পরিচয় নাই, যেই জুলাইবিবের বাপ নাই, যেই জুলাইবিবের মা নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি শুনুন শুনুন, এ জুলাইবিবের সঙ্গে কোন মক্কাবাসী বিবাহ দিবে না, জুলাইবিবের সঙ্গে মদিনার কোন ব্যক্তি বিবাহ দিবে না। হুজুর আমাকে বিবাহ করতে বলবেন না। ওই সমাজের নবী আপনার বললেন, ওরে জুলাইবিব, আমি মোহাম্মদ তোমাকে বলি, তোমাকে বিবাহ করতে হবে, তুমি রাজি হয়ে যাও, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার বিবাহ আমি দায়িত্ব করে দিব। জুলাইবিব বললেন হুজুর আপনি আমার বিবাহ দিতেছেন না, কেন না? বিবাহর প্রথমে শর্ত আপনার আছে, কেমন ঘর বাড়ি আছে, জায়গা জমি কেমন আছে, চেহারা তার কেমন সুন্দর, বংশের পরিচয় মানুষ জানতে চাইবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার বংশের পরিচয় ভালো নাই, আমার বাপ মা নাই, অর্থ নাই, টাকা পয়সা নাই, হুজুর আমার বাড়ি ঘর নাই, চেহারাও আমার সুন্দর না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে কেউ বিবাহ করবে না। আমার নবী আপনার বললেন জুলাইবিব তুমি রাজি হয়ে যাও, আমি মুহাম্মদ তোমার বিবাহ দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার জুলাইবিব বললেন, দুই চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, হুজুর সত্যি কি আমার বিবাহ হবে? নবী বললেন হ্যাঁ তোমার বিবাহ হবে। কেননা মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দয়ার পয়গম্বর, দয়ার নবীকে ইলমে গায়ব আতা করেছেন। গায়বের জ্ঞান নবীর কাছে ছিল, ভবিষ্যতের কথা নবী জানতেন, বর্তমানের কথা নবী আপনার জানতেন, অতীতের কথা আল্লাহ পাক আমার নবীকে আপনার জানিয়েছেন। আপনারা চিন্তা করবেন, আমাদের নাম কি নবী জানতেন? আমাদের এলাকার খবর কি নবী জানতেন? মুর্শিদাবাদের খবর কি জানতেন? ওয়েস্ট বেঙ্গলের খবর কি জানতেন? ভারতের খবর কি জানতেন? নবী আসলেন মক্কা জমিনে, আপনার থাকলেন 53 বছর, হিজরত করে গেলেন মদিনায়, থাকলেন আপনার 10 বছর, জাহির জিন্দেগির বয়স 63 বছর, কোনদিন ভারতের জমিনে আসলেন না। ভারতের খবর কি করে বলবেন? বাংলাদেশের খবর কি করে বলবেন? আপনার অন্য জায়গার খবর করে কি করে বলবেন? শুনুন, আমার আল্লাহ পাক নবীকে আপনার ক্ষমতা দিয়েছেন, বাংলাদেশের খবর নবী জানতেন, ইন্ডিয়ার খবর নবী জানতেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ, আল্লাহর পয়গম্বর, তিনি আপনার বলেছেন আপনার ডান হাতের তানুতে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যতজন ব্যক্তি জান্নাতি হবে তাদের নাম ও পরিচয় আমার আল্লাহ ডান হাতের তালুতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে বোঝা গেল ডান হাতে ভারতের সমস্ত জান্নাতীদের নাম, ও বাংলাদেশের সমস্ত জান্নাতীদের নাম, ও আমেরিকা, আপনার ইন্দোনেশিয়া, দুনিয়াতে যত দেশ আছে আপনার সমস্ত দেশের জান্নাতীদের নাম ও পরিচয় নবীর ডান হাতের তালুতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ, আল্লাহর পয়গম্বর, তিনি আপনার বলছেন কিয়ামত পর্যন্ত যতজন ব্যক্তি জাহান্নামী হবে তাদের নাম ও পরিচয় আল্লাহ পাক বাম হাতের তালুতে আমার দিয়েছেন। তাই বোঝা গেল জাহান্নামীদের নাম আমার নবী জানতেন, জান্নাতীদের নাম আমার নবী জানতেন। কিয়ামত পর্যন্ত সমস্ত ভবিষ্যতের খবর নবী জানতেন। ওই দয়ার পয়গম্বর বলেন, ওরে জুলাইবিব চিন্তা করো না, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার বিবাহ দিব, তুমি একবার খালি রাজি হয়ে যাও। জুলাইবিব বললেন হুজুর আপনি যে
যেহেতু বলছেন আমি রাজি হয়ে গেলাম, তবে আমার বিবাহ কি হবে? জুলাইবিবকে নবী বললেন হ্যাঁ হবে। বলে কোন জায়গায় হবে? নবী বলছেন জুলাইবিব রে, তোমার সুন্দরী রমণীর সঙ্গে বিবাহ হবে। যদিও তোমার চেহারা ভালো না হয়, তোমার ভালো বাড়িতে বিবাহ হবে। যদিও তোমার ঘর ভালো না হয়, ওরে জুলাইবিব মদিনায় চলে যাও অমুক আনসারীর বাড়িতে, তিনি হলেন আমার সাহাবী। যাওয়ার পরে আমার সালাম দিবে আর জিজ্ঞেস করবে তার একটা বিবাহর উপযুক্ত কন্যা আছে। জুলাইবিব সাহাবীকে বলা হলো যাও আমার নাম ও পরিচয় তার কাছে বলবে। যাবার পরে জুলাইবিব সাহাবী আপনার আশা মনে নিয়ে চলতে লাগলেন আনসারী সাহাবীর বাড়িতে। দরজাতে টক 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 করে আওয়াজ দেয়। আনসারী সাহাবী বলে কে আমার বাড়িতে, আমাকে কেন আওয়াজ দাও? ওই সময় নবীর সাহাবী জুলাইবিব বললেন ওগো নবী প্রেমিক, আপনি একটু বের হয়ে আসুন। দরজা আপনার খোলা হলো। নাম জিজ্ঞেস করলেন, নাম পরিচয় জানা হলো। জুলাইবিবকে বললেন জুলাইবিব রে, একটু জানিয়ে দাও তুমি কিসের জন্য এসেছো আর কোথায় থেকে বা এসেছো? বলে আমি আপনার বাড়িতে এসেছি, আখিরি জামানার পয়গম্বর আল্লাহর হাবিব আপনাকে সালাম পাঠিয়েছে। জুলাইবিব সাহাবী যখন বললেন ওগো নবীর সাহাবী, নবী আপনাকে সালাম দিয়েছে, তো শোনার পরে এতটা খুশি এতটা আনন্দ হলো, দরজা লাগিয়ে দিয়ে বিবিকে ডাক দিচ্ছে, বিবি রে আজ নবী আমাকে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই নয় যে খালি মৌলবীদেরকে ইমামদেরকে পাবলিক সালাম দিবে, এটা নয়। ইমামদেরকেও মুক্তাদিকে সালাম দিতে হবে বাবা, তাই না? যে আগে পার হবে সালাম ও ব্যক্তি দিবে, এটি হলো নিয়ম সালাম দেওয়ার। দুইজন মুসলমান কে কাকে সালাম দিবে? তো দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে যাওয়া ব্যক্তি সালাম দিবে। তো কি হয়, দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি আসছে, তো মৌলবী বলে ওকে ই সালাম ওকে দিবে, তা নয়। মৌলবী হোক আলিম হোক ইমাম হোক যেই হোক, সালাম যে আগে দিবে নেকি বেশি সে পাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটা দেখবেন, যদি প্রতিদিন তো ইমাম আর মুক্তাদির মধ্যে সালাম হয়, সালাম কালাম, যদি ইমাম বাড়ি পর্যন্ত কারো দাঁড়াতে সালাম পাঠিয়ে দেয় যে অমুক ব্যক্তিকে বলো যে আমি তাকে সালাম দিয়েছি, তো ওই সালামটাই শোনার পরে একটা আলাদা খুশি জন্মলায় না, আনন্দ জন্মলায় না, যে ইমাম সাহেব আমাকে যাই হোক মসজিদ থেকেও স্মরণ করেছে, হবে কি না? মুরিদ পীরকে সালাম দেয়, কিন্তু পীর যদি মুরিদের বাড়ি কারোর মাধ্যমে সালাম পাঠায়, তো মুরিদের আপনার বুক ভরে যাবে শোনার পরে, যা আমার পীর ও মুর্শিদ হুজুর আমাকে সালাম দিয়েছে, স্মরণ করেছে। তো আনসারী সাহাবী শোনার পরে খুশি তার তোহারা, নবী আমাকে সালাম দিয়েছে, এত আনন্দ। বিবির কাছে কথাগুলা খুলে খুলে বলে, দরজা লাগিয়ে দেয়। আল্লাহ নবী হাবিবুল্লাহর সাহাবী জুলাইবিব যখন দেখলেন দরজা লাগিয়ে দিল, আনসারী সাহাবী চোখ দিয়ে তার পানি ঝরতে লাগলো। আনসারী সাহাবীকে আবার দরজাতে আওয়াজ দিয়ে ডাক দেয়, আর এইদিকে আনসারী সাহাবী যাবার পরে বলছে বিবি রে, আজকে বড় আনন্দের খবর আজকে তোমাকে শোনাবো। বলে কি আনন্দের খবর বলুন বলুন? বলে আজকে দয়ার পয়গম্বর ইমামুল আম্বিয়া আমাদের দয়ার নবী আমার বাড়ি পর্যন্ত সালাম দিয়ে পাঠিয়েছে। বিবিও শোনার পর আনন্দ পেল, স্বামীও দুজনে আনন্দ আপনার পেল। দরজাতে আবার আওয়াজ যখন শুনতে পাই, আনসারী সাহাবী আপনার দরজা খুললেন, পালার পরে বললেন জুলাইবিব তোমার কি কথা এখনো শেষ হলো না? জুলাইবিব বলছেন না না, আমার কিছু কথা এখনো বাকি আছে, আপনার কাছে আমি বলতে চাই। আনসারী সাহাবী বললেন ও জুলাইবিব আর কি কথা আমাকে শোনাবে বলো। এবার সেই সময়তে আপনার বললেন জুলাইবিব ওগো নবীর সাহাবী, আমার একটা কথা আপনি শুনুন। আপনাকে সালাম দিয়েছো নবী, আর একটা কথা জিজ্ঞেস করেছে। বলে কোন কথা নবী জিজ্ঞেস করেছে বলো? বলে আপনার কি বিবাহ দেওয়ার মতন উপযুক্ত কোন বেটি আছে? আনসারী সাহাবী তিনি আপনার বললেন হ্যাঁ, আমার বিবাহ দেওয়ার মতন উপযুক্ত আমার একটা কন্যা আছে। বলে নবী বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে। আরব খুশিতে
আত্মহারা, আনন্দ ধরে রাখতে পারেন না। নবী খালি সালাম দেননি, বিবাহের প্রস্তাব পর্যন্ত পাঠিয়েছেন। দরওয়াজা আপনার লাগিয়ে দিলেন, ঘরের মধ্যে প্রবেশ করে বিবিকে ডাক দেয়, বিবি রে আয় আয়, আর একটা আনন্দের খবর শুনবি তো আয়। বলে কি আনন্দের খবর? বলে নবী সালাম দিয়েছে, আর সালাম দেওয়ার পরে পরে আমাদের বেটির জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। বিবিও খুশি, স্বামীও খুশি, কিন্তু চোখ দিয়ে পানি ঝরে। ওই জুলাই বিন সাহাবীর আবার জুলাই বিন সাহাবী ডাক দিলেন, দরওয়াজায় আওয়াজ করলেন। দরওয়াজায় আওয়াজ পাওয়ার পরে আনসারী সাহাবী আবার দরওয়াজা খুললেন। আবার দরওয়াজা খোলার পর জিজ্ঞেস করেন, ওরে নবীর সাহাবী জুলাইবি, বল বল আবার কেন আমাকে ডাক দিলি? জুলাই বিন সাহাবী আপনার বললেন, ও নবীর সাহাবী, আপনার বেটির বিবাহের প্রস্তাব নবী দিয়েছে, এটা আপনি শুনলেন, কিন্তু আপনি কি শুনবেন না? এই প্রস্তাবটা কার জন্য ছিল? আনসারী সাহাবী আপনার বলে উঠলেন, জুলাইবি রে বল বল কার জন্য ছিল? বলে আমাকে কি দেখতে পাচ্ছেন না? আমি জুলাইবি, আমি নবীর দরবারে বড় হয়েছি, আমি জুলাইবি, আমার জন্য নবী বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। দরওয়াজা লাগিয়ে দিয়ে বিবিকে ডাকতে লাগলো, বিবি রে শোন শোন, দুইবার আনন্দের খবর পেয়েছি, আর আনন্দের খবর নাই, আনন্দের পরে দুঃখের খবর শুনলাম। বলে কি দুঃখের খবর শুনলেন? বলে যেই বিবাহের প্রস্তাব এসেছিল, এই বিবাহের প্রস্তাব কার জন্য তুমি কি জানো? বলে কার জন্য? বলে জুলাইবি নামক একজন ব্যক্তি মুহাম্মদের দরবারে, আমাদের নবীর দরবারে, আমাদের আখিরি জামানার পয়গম্বর ইমামুল আম্বিয়া নবীর দরবারে একজন এতিম ব্যক্তি বড় হলো, যার নিজস্ব ঘর নাই, নিজস্ব জমি নাই, নিজস্ব জায়গা নাই, বংশের পরিচয় নাই, চেহারাও সুন্দর না, এমন একজন ব্যক্তির সঙ্গে আমার বেটির বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। বিবি বল বল তুই রাজি হবি কি? বিবি আপনার বলল, না না, এমন ব্যক্তির সঙ্গে বিবাহ দেওয়া যাবে না। প্রত্যেকটা বাপ মা চাইবে তার বেটি যেন আপনার সুন্দর ছেলের সঙ্গে তার বেটির বিবাহ হয়, সুন্দর ঘরে যেন আপনার যাই, জমি জায়গা যেন থাকে, অর্থ সম্পদ যেন থাকে, শিক্ষা দীক্ষা যেন থাকে, টোটাল দিক দিয়ে বাপ মা চাইবে তার বেটি যেন ভালো ঘরে যায়। ওই রকম আপনার জুলাইবি সাহাবীর নাম শোনার পর বলল, না না, এমন ব্যক্তির সঙ্গে বিবাহ দেওয়া যাবে না। কিন্তু ওই ব্যক্তি জানতো না আমার রাসূলুল্লাহ আপনার অর্থ সম্পদ দেখে না, আপনার কালবের ভিতর দেখে ভালোর আপনার বিচার করেছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার বাপ মা বিচার করবে অর্থ সম্পদ দেখে যে এটা ভালো হবে, এটা খারাপ হবে, আর নবী বিচার করেছেন কি? কালব দেখে, অন্তর দেখে, সততা দেখে, ব্যবহার দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাপজি আমার আনসারী সাহাবীর বিবি বলল, না, এই রকম ছেলের সঙ্গে বিবাহ দেওয়া যাবে না। দুজনেই অমত। শোনার পরে জুলাইবি সাহাবীর দুই চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, ছুটতে লাগলো নবী পাকের দরবারে। আল্লাহ নবী হাবিবুল্লাহ দরবার আপনার জুলাইবি সাহাবী আপনার ছুটতে লাগে। পিছনে আপনার একটা ঘটনা ঘটলো কি, যে আনসারী সাহাবীর বেটির জন্য আমার রাসূলুল্লাহ বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছিলেন। ওই বিবাহের প্রস্তাবে আপনার আনসারী সাহাবী রাজি হয় না, তার বিবি আপনার রাজি হলো না, কিন্তু আপনার তার বেটি আড়াল থেকে আপনার ঘটনাটা শুনছিলেন। তিনি আসার পরে বললেন, আব্বা জান, আপনি কি জানেন না দুনিয়ার সবার মধ্যে হয়তো ভুল হতে পারে, কিন্তু নবীর মধ্যে কোনোদিন ভুল হবে না। অন্য কেউ ভুল করতে পারে, নবীর ভুল করতে পারে না। অন্যের পছন্দের মধ্যে খারাপই হতে পারে, নবীর পছন্দের মধ্যে খারাপই হতে পারে না। আল্লাহ নবী হাবিবুল্লাহ যাকে পছন্দ করেছে নিশ্চয়ই ওই ব্যক্তি ভালো হবে। আপনি কেন রাজি হলেন না? আব্বা বলল, না না বেটি রে, ওই ব্যক্তির ঘরে বাড়ি নাই, আমি ওই বাড়িতে বিয়ে দিব, ওই ছেলের সঙ্গে বিয়ে দিব না। আনসারী বেটি বললেন, আব্বা জান,
আমি রাসূলুল্লাহর পছন্দের ছেলেকে বিয়ে করব। আল্লাহর নবীর পছন্দ কখনো খারাপ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আনসারীর সুবহানাল্লাহ। বেটি বাড়ির বাইরে আপনার আসলেন, আসার পরে ডাক দেয়, ও নবীর সাহাবী, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনার সঙ্গে নবীর কাছে যাব। আপনার চললেন জলাই বিবের সঙ্গে, যাবার পরে বলে, হুজুর আপনি যেই ছেলেকে পছন্দ করেছেন, আমি আনসারী বেটি বললাম, আমি আপনার পছন্দর ছেলেকে বিয়ে করতে চাই। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অন্যের সিদ্ধান্তে অন্যের পছন্দের মধ্যে ভুল খারাপই হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনার পছন্দের মধ্যে ভুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি এই ছেলেকে বিয়ে করতে চাই। স্বেচ্ছায় আপনার বিবাহ করলেন। এবার এখানে আপত্তি, মানুষের জিজ্ঞেস হওয়াটাই স্বাভাবিক যে তাহলে বাপ মার অমতে বিয়ে করা যায় যাচ্ছে নাকি? বলে না, আইরা গাইরার কথা আলাদা, দয়ার মুস্তাফার কথা আলাদা। তুমি যাকে তাকে হাত ধরে টান বাজে বিয়ে করে এবার এটা জায়েজ বলবে নাকি? বাপ মা তোমাকে 20 বছর 18 বছর 22 বছর ধরে বড় করলো, আর তুমি বাপ মার অমতে বিয়ে করবা? ওই জায়গাতে বাপ মার অমতে যাওয়া চলবে, সেটি হলো শরীয়তের বিধান বলছে এক, বাপ মা বলছে আরেক। ওই জায়গাতে শরীয়তের বিধানকে আগে লক্ষ্য করতে হবে। বাপ মার অমতে যদি যেতে হয় তো ওই জায়গাতে যাওয়া চলবে যেখানে আল্লাহ আল্লাহ রসুল শরীয়তের বিধান হবে, সেই জায়গাতে শরীয়তের বিধানের উপর অটল থাকতে হবে। বুঝতে পারলেন? দয়ার নবী আর এদিকে বাপ মা বলছে দিব না, আর মুস্তাফা বলছে এর জন্য উপযুক্ত। তো ওই ব্যক্তি ওই আনসারী বেটি চিন্তা করলেন, এটি হলো মুস্তাফার সিদ্ধান্ত, আর নিষেধ করছে বাপ মা। অতএব বাপ মা অপেক্ষা রাসূলুল্লাহর কথার গুরুত্ব বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ।